রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৪০ জন বেএলেম আবেদের চাইতেও একজন আলেমের ঘুমও উত্তম। এর অর্থ হলো যে একজন জ্ঞানধারী ব্যক্তির ইবাদত ৪০ জন আম অশিক্ষিত বা নিরক্ষর লোকের চাইতেও উত্তম। এর কারণটা হলো ৪০ জন ব্যক্তি তারা যদি মনে করেন সঠিক জ্ঞানী না হয়, তারা আল্লাহর ইবাদত করতে গিয়ে হয়তো দেখা যাবে তারা শয়তানের ইবাদত করছে তার জ্ঞান না থাকার কারণে। আর একজন জ্ঞানধারী মুমিন ব্যক্তি বা আলেম ব্যক্তি তিনি জানেন যে কোন তরিকায় ঘুমালে সেটা সুন্নত তরিকা হয়। আর সেই তরিকায় ঘুমালে সেটাও তার ইবাদত বলেই গণ্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেন, জ্ঞানের প্রয়োজনে যদি সুদূর চীনেও যাওয়া লাগে, যেন সেখান থেকেও সে জ্ঞান নিয়ে আসে। এর অর্থ কিন্তু এই নয় যে রাসূলুল্লাহ সাল্লাম চীনে যেতে বলেছেন। মূলত এই হাদিসটির অর্থ হলো আরব দেশ থেকে চীন দেশ বহু দূর। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরত্বের গুরুত্বকে বুঝাতে চেয়েছেন। যে যদি সেটা অনেক বেশি দূরেও হয়ে থাকে তোমার জ্ঞানটা আহরণ করার জন্য, সেটা যদি চীন দেশও হয়ে থাকে, সেখানে গিয়েও জ্ঞান আহরণ করো। তার অর্থ যে ইসলামে জ্ঞান আহরণের বিষয়টাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তাই আসুন, মুসলমান হিসাবে আপনাকে জ্ঞান আহরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমুন। অর্থ হলো নিশ্চয়ই প্রত্যেক মুসলমান নর নারীর জন্য জ্ঞান চর্চা করা ফরজ। তো আমরা বুঝতে পারলাম ইসলামে জ্ঞান চর্চা করার গুরুত্ব অত্যধিক বেশি। আমরা অস্বীকার করতে পারি না জ্ঞানের কোনো আহ, জ্ঞানের কোনো প্রয়োজনীয়তা নেই। তাই ইসলাম সবসময় জ্ঞান চর্চাকে উৎসাহ দেয়, জ্ঞান চর্চাকে স্বাগত জানায়। তাই আসুন প্রতিদিন আমরা জ্ঞানময় কিছু বিষয়ে চর্চা করি। আসসালামু আলাইকুম।